যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্যে হঠাৎই নেমে এলো স্বস্তির নিঃশ্বাস। যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত। আর এই অপ্রত্যাশিত মোড় ঘোরানোর পেছনে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান, যা অনেকের কাছেই এখন বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংঘাত শুরুর পর থেকেই পাকিস্তান আড়ালে থেকে মধ্যস্থতা চালিয়ে যায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের একটি কার্যকর সেতু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক এবং আন্তর্জাতিক আস্থা এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব ধরে রাখা এবং সংঘাতের প্রভাব থেকে নিজেদের দূরে রাখার কৌশলগত লক্ষ্যও ছিল ইসলামাবাদের। মার্চের শেষে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে উত্তেজনা প্রশমনের পথ খোঁজা হয়। এরপর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাধিক দেশের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ চালিয়ে যান। পাকিস্তানের সামরিক নেতৃত্বই এই প্রচেষ্টায় সহায়ক ভূমিকা রাখে। এপ্রিলের শুরুতে ইসলামাবাদ একটি যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব তুলে ধরে, যেখানে তাৎক্ষণিক সংঘর্ষ বন্ধ ও নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনার রূপরেখা দেয়া হয়। মতপার্থক্য থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান সামরিক চাপ ও বড় যুদ্ধের আশঙ্কা শেষ পর্যন্ত সমঝোতার পথ খুলে দেয়। 7 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা উত্তেজনা কমিয়ে সংলাপের নতুন দুয়ার খুলে দেয়। 10 এপ্রিল ইসলামাবাদে পরবর্তী ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরে আসার এই মুহূর্তটি শুধু একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, এটি প্রমাণ করে নীরব কূটনীতিও কখনো কখনো গোলার শব্দ থামাতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।